সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এনার্জি দিবে এরকম কোনো ড্রিঙ্কস যদি বেছে নিতে চান তাহলে আজকের এই বাদামের লাচ্ছিটা বানাতে পারেন। এটা বানাতে সহজ আর খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যাবে। আজকের এই বাদামের লাচ্ছি বানানোর জন্য আমি এখানে 10-12টার মতো কাঠবাদাম নিয়েছি। বাদামটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর খোসাটা ছাড়াতে সুবিধা হচ্ছে। এখন এই কাঠবাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি আরও কিছু বাদাম নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 8-10টার মতো খেজুর। খেজুরটার বিচিটা মাঝখান থেকে ফেলে নিয়েছি। আর নিয়েছি কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম। তারপর একদম ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনি লাচ্ছিটা যে পরিমাণ বানাবেন মিল্কটা ওইভাবে দিয়ে দিবেন। আমি এখানে ফ্রিজে আগে জাল করা লিকুইড মিল্ক ছিল আর ওইটাই নিয়েছি। এখন এই বাদামটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা কলা। কলাটা একটু স্লাইস করে দিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এভাবে করে কেটে কলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। একটা জুসারে নিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর যেহেতু এখানে বাদামগুলো এভাবেই দিয়েছি, এজন্য অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখবেন। বাদামটা নরম হলে ব্লেন্ড করতে সুবিধা হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর খুবই স্মুথ হয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা যদি চান এখানে বরফ কুচি দিতে পারেন, তবে আমি আজকে বরফ কুচি দিচ্ছি না, কারণ ঠান্ডা লিকুইড মিল্ক দেওয়ার পর এই লাচ্ছিটা এমনিতেই ঠান্ডা হয়ে গেছে। আর এত বেশি ঠান্ডা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। চাইলে বরফ অ্যাড করতে পারেন, তবে ঠান্ডা লিকুইড মিল্ক দিলে আর দরকার হবে না। এখন দুটো গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আর হচ্ছে উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ঝটপট রেডি হয়ে গেল আমাদের বাদামের লাচ্ছি। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এরকম ড্রিঙ্কস অনেক বেশি এনার্জি দেয়। তাই আশা করছি আমাদের আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। এরকম সহজ আর নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।